গল্পের আসর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দৈব বাণী। সে অনেক অনেক বছর আগের কথা। সে সময় ঈশ্বর মাঝে মধ্যেই চলে আসতেন এই ধরাধামে, কখনো মানুষের বেশে, কখনো ছদ্মবেশে। তারপর মানুষজনের দরবারে গিয়ে নিজের কানে শুনতেন তাদের অভাব অভিযোগ, তাদের সুবিধা অসুবিধা, দুঃখ কষ্টের কথা। সেসব কথা বিচার বিবেচনা করে সুরাহা করে দিতেন। আবার কোনো কোনো সময় তিনি সকলের জন্য ঘোষণা করতেন দৈব বাণী। তার সে বাণী প্রচারিত হতো আকাশ থেকে। এই জন্য অনেকে একে আকাশবাণী বলে ভাবত। একদিন ভোরে হঠাৎ মানুষজন শুনতে পেল ঈশ্বরের দৈব বাণী। হে মানব, আমি তোমাদের দুঃখ কষ্ট দেখে খুবই মর্মাহত, খুবই চিন্তিত। আমি চাই এ দুঃখ থেকে তোমাদের মুক্ত করতে। আমি চাই তোমাদের মনোবাসনা অনুযায়ী সুখ সমৃদ্ধি দিতে। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এ কথা শুনে মানুষজন তাদের কাজকর্ম ফেলে উৎকর্ণ হয়ে থাকলো ঈশ্বরের দৈব বাণী শুনবে বলে। ঈশ্বর বললেন, তোমরা যদি তোমাদের দুঃখ কষ্ট থেকে অব্যাহতি চাও, তাহলে তোমরা ভাবো কোন কোন দুঃখ কষ্ট তোমরা বিসর্জন দিতে চাও। সেগুলোর একটা তালিকা তৈরি করো তোমরা। তারপর সেগুলো নিয়ে চলে যাও যে যার ধর্মস্থানে। সেখানে সেগুলো ফেলে দাও, আর সেখান থেকে তোমাদের মনোবাসনা অনুযায়ী সমস্ত রকম সুখ সমৃদ্ধি আহরণ করো। নিজের জন্য বেঁধে নিয়ে যাও। তোমাদের মনে দুঃখ কষ্টের বদলে সুখ আসুক, এটাই আমার লক্ষ্য, এটাই আমার কাম্য, এটাই আমার ইচ্ছা। এই বলে ঈশ্বর একটু দম নিলেন। তারপর এক সময় উদাস কণ্ঠে বললেন, এটা একটা নিছক প্রহসন নয়, এটা কখনো হতেই পারে না, এটা কখনো হওয়া সম্ভবপর নয়। এসব কথা ভেবে চুপচাপ হাত গুটিয়ে ঘরে বসে থেকো না কেউ। এই রাত বারবার তোমাদের কাছে আসবে না। আবার 2000 বছর পর যখন এ রাত ফিরে আসবে, তখন তোমরা কেউ বেঁচে থাকবে না। সুতরাং যা চাইবার এখনই তা চেয়ে নাও। বিশ্বাস করো, হাতে হাতে ফল নিয়ে যাও। বিশ্বাস হলো ফল পাওয়ার প্রথম ধাপ। এই দৈববাণী শুধু একবার নয়, বারবার ঘোষণা করা হলো, যাতে সব মানুষ এই ঘোষণা শুনতে পায়, যাতে মানুষ ঠিক করতে পারে তাদের করণীয় কর্তব্য, যাতে মানুষ তাদের অভাব অভিযোগ দুঃখ কষ্টের ব্যাপারে সচেতন হতে পারে। এই ধরাধামে সব মানুষ তো সমান নয়। কিছু কিছু মানুষ ভীষণ যুক্তিবাদী। তারা অনেকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল দৈববাণীকে। অনেকে বিশ্বাসই করতে পারল না ঘটনাটা। কিন্তু দিন শেষ হবার পর এক এক করে রাতের আধার যত বাড়তে থাকলো, তখন ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসতে থাকলো মানুষজনের মনে। তারা ভাবল, এই ধরাধামে এরকম কোনো মানুষ আছে যে এই জগৎ সংসারে দুঃখী নন? কে এমন মানুষ আছে যে সুখের কামনা করে না? এই জগৎ সংসারের মানুষই কিছু না কিছু ব্যাপারে অত্যন্ত দুঃখী এবং ভীষণ অসুখী। তাই সবকিছু চিন্তাভাবনা ছেড়ে তারাও সাধারণ মানুষজনের মতো দুঃখ কষ্টের তালিকা বানাতে শুরু করলো। এক এক করে তাদের মনে যা এলো তা দুঃখ কষ্টের ঝোলাতে ভরে রাখতে থাকলো, আর মনে মনে চিন্তা করতে থাকলো, কোনো দুঃখের কথা লিখতে ভুল করছি না তো? সময় যত কাছে এলো, ততই মানুষজন আরও উদ্বেলিত হলো। তারা যে যার দুঃখ কষ্টের পোটলা নিয়ে ঘর ছেড়ে বার হলো।
তারপর যে যার নির্দিষ্ট জায়গায় পৌঁছে রাত 12টা বাজার আগেই তাদের দুঃখ কষ্টের লিস্ট ফেলে দিল। মনে মনে ভাবল এই দুঃখ কষ্টের বোঝা যেন তাদের জীবনে আর কখনো ফিরে না আসে। রাত 12টা বাজার পর মানুষজন তাদের কামনা বাসনার অনুরোধে সুখ সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। এটা চাই, ওটা চাই, সেটা চাই, শুধু চাওয়া আর চাওয়া। আর সেই চাওয়া যদি সবটাই নাগালের মধ্যে পাওয়া যায়, তাহলে সে চাওয়া কি ছেড়ে দিতে মন চায়? মানুষ তাই যে যতটা পারল ততটাই ঈশ্বরের থেকে চেয়ে নিল। ঈশ্বর তার অকৃপণ হাতে তা দান করতে থাকল। মানুষ খুব তাড়াতাড়ি করে সেই সব জিনিসপত্র নিজেদের ব্যাগে গাঁটরিতে ভরতে থাকলো। এত কিছু নিয়েও ভয় থেকে গেল তাদের মনে। প্রথমত, সুখ সামগ্রী নিতে নিতে সকাল না হয়ে যায়। দ্বিতীয়ত, তাড়াতাড়ি গাঁটরিতে ভরতে গিয়ে কোনো সুখ অধুরা না থেকে যায়। ব্যতিক্রম হলে সর্বনাশ, কোনো কিছুই জুটবে না তাদের ভাগ্যে। এ জগতে সুখের ভাণ্ডার অনেক, কিন্তু হাতে সময় বড় কম। তবুও সেই কম সময়ে যে যতটা পারল সমস্ত সুখ সম্পদ নিজের নিজের গাঁটটিতে বেঁধে ফেলল। তারপর সূর্যোদয়ের আগে ভালোই ভালোই পৌঁছে গেল যে যার বাড়িতে। বাড়িতে পৌঁছে তারা দেখল মনে মনে যা তারা কল্পনা করেছিল, যা তারা চেয়েছিল, তা সবই বিদ্যমান। আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় সব কিছু যেন বদলে গেছে, পাল্টে গেছে গোটা দুনিয়ার চিত্র। ভাঙা ঘরের জায়গায় বিরাট বিরাট রাজপ্রাসাদ সম বাড়ি, দেশ বিদেশের নানা রঙের গাড়ি, হুকুম শোনার চাকর বাকর, সিন্ধুক ভর্তি সোনা দানা হিরে মুক্ত। এসব দেখে তাজ্জব বনে গেল সকলে। তাদের বিশ্বাস হচ্ছিল না করুণাময় তাদের উপরে এত করুণা করবেন, এভাবে সুখ সাগরে তাদের ডুবিয়ে দেবেন। তারা কখনো কল্পনা করতে পারেনি এমন সুখ বর্ষায় বর্ষিত করে দেবেন ঈশ্বর। অকৃপণ হাতে ঈশ্বর সব কিছু দিয়েছেন যে যা চেয়েছে তার কাছে। কিন্তু মানুষজনকে এত কিছু দেওয়ার কি কারণ ছিল ঈশ্বরের? কি ছিল তার স্বার্থ? কেন তিনি দিতে গেলেন এত কিছু? এর পিছনে নিশ্চয়ই একটা কারণ ছিল। কারণটা অন্য কিছু নয়। ঈশ্বর বড় শখ করে সৃষ্টি করেছিলেন এই মানবকে, যে সব জীবের থেকে শ্রেষ্ঠ জীব। তাদের বিদ্যে বুদ্ধি সব কিছু দিয়েছেন ঈশ্বর। তার বড় আশা তিনি মানুষের হাসি খুশি ভরা মুখ দেখবেন, আনন্দ উচ্ছলতায় টকবকে ঘোড়ার মতো ছুটতে দেখবেন, কাঁধে কাঁধ মিলিয়ে অনেক অসাধ্য কাজ করতে দেখবেন, দুঃখী আর্তের সেবায় নিজেদেরকে নিয়োজিত হতে দেখবেন। কিন্তু সেরকম উৎসাহ উদ্দীপনা দেখতে পেলেন না মানুষের মধ্যে। তাই তিনি ভেবেছিলেন অর্থ সামর্থ্যর মধ্যেই লুকিয়ে আছে মানুষের উৎসাহ উদ্দীপনা, তাদের হাসি খুশি মুখ। কিন্তু কই, এত কিছু পাবার পরেও মানুষজনের মনে আনন্দ নেই কেন? মনে শান্তি নেই কেন? কেন আজ তারা চলমান শ্মশান যাত্রী? কেন তারা সব সময় দুঃখ শোকে আকুল? এরকম তো হবার কথা নয়, কিন্তু কেন এমন হলো? কারণ অন্বেষণে অকারণ চিন্তিত হয়ে পড়লেন ঈশ্বর। সে চিন্তা কাঁটার মতো বিদ্ধ হতে থাকলো তার বুকে। অবশেষে একদিন মনস্থির করে ফেললেন ঈশ্বর। ভাবনা মতো ছদ্মবেশে পৌঁছে গেলেন ধরাধামে। তারপর সাধু বেশে হাজির হলেন এক ভক্তের বাড়িতে। কথায় কথায় এক সময় ভক্তকে জিজ্ঞাসা করলেন তিনি, ঈশ্বর তোমাদের সুখের জন্য এত কিছু দিয়েছেন, দুঃখ সব লাঘব করে দিয়েছেন, তবুও তোমরা সুখী নও কেন? কিসের চিন্তায় তোমরা এত জর্জরিত? কিসের জন্য তোমরা এত অনুতপ্ত, এত দুঃখিত? ভক্ত বললে, প্রভু, আমরা আমাদের জন্যেই এত দুঃখিত। যে পড়শিদের পরনের কাপড় জুটত না, দুবেলা দুমুঠো খেতে পেত না, সেই পড়শিরা এখন নাক উঁচু করে চলে।
কথায় কথায় পকেট থেকে দামি সিগারেট বার করে, বিদেশি গাড়িতে করে বাজার করে, প্রতিদিন কাপড় কাচার মতো গাড়ি বদলায়, 10 তলা বাড়ির ওপর থেকে হুকুম করে। এতে কার না দুঃখ হয়? আপনি বলুন প্রভু। ভক্তের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলেন না ধরাধামে। কাজ আছে বলে বেরিয়ে পড়লেন তিনি। পথে যেতে যেতে ভাবলেন, কি আজব ব্যাপার, অবস্থা পরিবর্তনের সাথে সাথে আশ্চর্যভাবে পরিবর্তিত হয়েছে মানুষের মন। আগে মানুষজনের মনে যে দুঃখ কষ্ট ছিল তা তিনি দূর করে দিয়েছিলেন, কিন্তু তাতে একটুও লাভ হয়নি। সেখানে নতুন নতুন দুঃখ এসে হাজির হয়েছে ওদের মনে। পড়শিদের সুখ অন্যদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ দুঃখ তিনি ঘোচাবেন কি করে? সংসারকে যতই তিনি ঢেলে সাজান, যতই আধুনিক করে গড়ে তুলুন, মানুষ তো সেই একই থেকে গেছে। মানুষজনের মানসিকতা বদলায়নি এতটুকু। তাই সুখ বদলানোর সাথে সাথে দুঃখেরও বদল ঘটেনি। অন্যভাবে মানুষের মনে তা প্রভাব বিস্তার করেছে। ঈর্ষা, লালসা, হিংসায় আজ তা পর্যবেসিত হয়েছে। এ থেকে মানুষকে বাঁচাতে গেলে ঈশ্বর গালে হাত দিয়ে ভাবতে বসলেন।